দেখো, আমি আজকে তোমাদের সামনাসামনি ভিডিওটা করছি, একদম ডাইরেক্ট ভিডিও, ঠিক আছে? আমি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে আছি তোমাদের প্রতি, অত্যন্ত ক্ষিপ্ত হয়ে আছি। তোমাদের কমেন্ট দেখে না আমি সত্যি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে আছি। চলো ভিডিওটা শুরু করা যাক। আগে তোমাদের সামনে ভিডিওটা উপস্থাপন করি, একটু জেড উপস্থাপন করি, তোমাদের মনের প্রশ্নগুলো দিই, তারপর আমি বলছি। দেখো, যাদের যাদের ইচ্ছা নেই আমার ভিডিও দেখার, প্লিজ ভিডিও থেকে স্কিপ করে যাও। আমি প্রথমেই বলছি, কারণ তোমরা ধরে রাখো আমার ভিডিও দেখলে তুমি টাকা পাবে না, এই ভেবে তুমি ভিডিওটা থেকে স্কিপ করে যাও। কারণ বুদ্ধিমান তারা যারা ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ অবধি, কারণ তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পেতে চায় অ্যাকচুয়ালি। আর যারা পেতে চাও না, প্লিজ উল্টোপাল্টা কমেন্ট করো না। আমি চাই না প্রচুর পরিমাণে ভিউজ হোক, আমি চাই না যে তোমরা দেখো যাদের প্রয়োজন নেই। আমি শুধু চাই যাদের প্রয়োজন আছে, যারা অ্যাকচুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চায়, তারাই ভিডিওটা দেখো। দেখো, প্রথমত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি প্রথমে বলে রাখি, ডাব্লিউবিতে টাকা লেটে আসতে পারে, মানুষের টাকা করে বেশি রেগে যায় পেলে। আর দাদা, আমি গ্যাপ ইয়ারের স্টুডেন্ট, ফ্রেশ অ্যাপ্লিকেশানে অ্যাপ্রুভ হচ্ছে 1 মাস, আমাদের কি লেট হতে পারে আরও? দেখো, প্রথমত তোমরা যারা গ্যাপ ইয়ারের স্টুডেন্ট ছিলে তাদের কোনো অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ টিল ডেট, মানে মার্চের 31 তারিখ অবধি টিল ডেট কোনো অ্যাপ্রুভমেন্ট চলেনি। কিন্তু এই রিসেন্টলি তোমাদের অলরেডি অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ চলছে ধীরে ধীরে, ভালোভাবে বুঝবে, কিন্তু ধীরে ধীরে চলছে, মানে খুব যে দ্রুত গতিতে চলছে এরকমও নয়। রিনিউয়াল ক্যান্ডিডেটদেরও চলছে, রিজেক্ট অ্যাপ্লিকেন্টদেরও চলছে, এবং তোমাদের চলছে, এবং ফ্রেশার্স ক্যান্ডিডেটদের অল্প পরিমাণে চলছে। মানে তোমরা এর থেকে কী বুঝতে পারলে, তোমাদের আর একটু অপেক্ষা করে যেতে হবে। আমি জানি তোমাদের গ্যাপ ইয়ার স্টুডেন্টদের যে পরিমাণে পেশেন্স তোমরা দেখিয়েছো, আর মেনলি কিছু স্টুডেন্ট যাদের ফরওয়ার্ড বা এইচওয়াই স্টুডেন্ট আছো, প্রচণ্ড পরিমাণে পেশেন্স দেখিয়েছো, কারণ 1 মাস 2 মাস 3 মাস করে 5 মাস পর্যন্ত হয়ে গেছে, তাও তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো টাকার কোনো রকম কোনো সন্ধান আসেনি। আমি তোমাদের পেশেন্সটা বুঝতে পারছি। অ্যাকচুয়ালি তোমাদের নিয়ে হচ্ছে খেলা, সেই খেলার সম্মুখীন হয়ে গেছো তোমরা। যদি এখানে টাকা না জড়িত থাকতো তাহলে এখানে অনর্থটা হতো না, যেখানে টাকা সেখানে অনর্থ, প্রথম কেস। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবার এই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদের কথাটা বলি, তোমাদের যদি ধরো, আমি বলতেছি ফরওয়ার্ড বাই এইচওয়াই থেকে অ্যাপ্রুভ থেকে স্যাংশন হলো, অনেকেরই স্যাংশন হয়েছে, এরকম অনেক স্টুডেন্ট আছে অনেকেরই স্যাংশন হয়ে গেছে, কিন্তু টাকাটা ঝুলে আছে। কেমন লাগবে তুমি বলো? ধরো দেখা গেল তোমাদের স্যাংশন হয়ে আছে, অনেক দিন ধরে স্যাংশন হয়ে আছে, ক্লেম মেসেজও চলে এসছে, এরপর তুমি হঠাৎ করে সুন্দর তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও এসেছিলো কিন্তু রিফান্ড হয়ে গেছে। তখন তোমার মনের এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি কী হবে আমাকে একটু অবশ্যই জানিও। আমি জানি তোমাদের মনের এক্সপ্রেশনটা এতটা কষ্টকর হবে যে কষ্টটা তোমরা সহ্য করতে পারবে না। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে মেন কথা, তোমাদের অ্যাপ্রুভটা তারা করতে পারছে না, মাঝে মধ্যে তাদের হাত বন্ধ করে দেওয়া হচ্ছে। কারণ ধরো ব্যাঙ্ক অ্যাকাউন্টে উদ্দেশ্যে টাকা হয়তো ছাড়া হবে, ভালোভাবে ব্যাপারটা বুঝে নিও। আমাকে যারা দোষারোপ করছো তার আগে ভিডিওটা মন দিয়ে শোনো, আমি তোমাদের উত্তরটা দেওয়ার, আমি চাইছি একবার ডাইরেক্টলি প্রত্যেকটা মানে তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দিতে প্রথম কেস। কিন্তু আমি কী বলো তো, ওই অ্যান্সার দিতে গেলে তোমরা ভিডিওটা মন দিয়ে শেষ অবধি দেখবে না, কারণ তোমাদের চাইলে টাকা শুধুমাত্র, কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবে না। ইউজিসিতে মধ্যে প্রবলেম চলছে, ফরওয়ার্ড করেছে ইউনিভার্সিটি থেকে। দেখো, ইউনিভার্সিটি থেকে যেহেতু ফরওয়ার্ড করেছে, তার মানে তোমাকে এখন প্রচণ্ড পরিমাণে অপেক্ষা করেই যেতে হবে। ভালো করে তোদের কি উপায় হচ্ছে তুই? অসংখ্য ধন্যবাদ। প্রথম কেস, যারা যারা টাকা পেয়েছে, প্লিজ যদি তুমি ভিডিওটা দেখো একটা করে কমেন্ট প্লিজ করো। কারণ আমি এরকম কখনোই চাই না যে প্রিভিয়াসলি যারা টাকা পেয়েছে তাদের কমেন্টগুলো তুলে ধরে ভিডিও করি। তোমার যদি একান্ত প্রয়োজন পড়ে, তোমাদের সবলই বলছি, 2 থেকে 3টে, বেশি নয় 5 থেকে 10টা ভিডিও যদি একটু ঘাঁটো, তোমরা দেখতে পেয়ে যাবে কারা কারা টাকা পেয়েছে, অলরেডি টাকা পেয়েছে, তাদের নিয়ে অলরেডি ভিডিও করেছি আমি, ঠিক আছে? প্রিভিয়াসলি আমার অতটা ইচ্ছে হয় না প্রিভিয়াস জিনিসগুলো ঘাঁটার, কারণ আমি নতুন জিনিস নিয়ে ঘাঁটতে পছন্দ করি। পুরনো জিনিস নিয়ে ঘেঁটে কোনো লাভ হয় না, সত্যি কথা বলতে আমার ইচ্ছাও হয় না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তো বলছি তোমার সাবস্ক্রাইব করতে হবে না, আনসাবস্ক্রাইব করে চলে যাও, নো প্রবলেম ইয়েট ব্রাদার। সাবস্ক্রাইবার নিয়ে ভাবি না, আমি স্টুডেন্টদের টাকা পাওয়ার বিষয় নিয়ে চিন্তা করি। ওকে, সাবস্ক্রাইবার নিয়ে আমি জল ধুয়ে খাবো না। যদি আমি সঠিক ইনফরমেশান স্টুডেন্টদের কাছে প্রোভাইড করি না, সাবস্ক্রাইব এমনিই হবে।
তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেলে সাবস্ক্রাইব এমনি হবে। আর সবথেকে কথা পার্মানেন্ট সাবস্ক্রাইবার নিয়ে কেউ জলে ধুয়ে খেতে পারে না, তারা যদি ভিডিওটা না দেখে। মেন কথাটা ভালোভাবে বুঝে নিও। ইউটিউব কমিউনিটিতে আজ থেকে না, অনেক দিন থেকে আছি, অনেক স্টুডেন্টকে সাহায্য করেছি, পাশে এসে দাঁড়িয়েছি। যাদের সঠিক মনে হচ্ছে ভিডিও দেখতে থাকো, আর যাদের ভুলভাল মনে হচ্ছে প্লিজ ভিডিও থেকে চলে যাও। আমি এখনই বলছি তুমি চলে যাও, কারণ তোমার জন্য ভিডিওটা নয়। আমি ফেক ভিডিও বানাই, আমি নিজে বলছি তোমাকে আমি ফেক ভিডিও বানাই, আসতে পারো। কিন্তু যারা বিশ্বাস করো তাদের জন্যই ভিডিও তৈরি করবো, অন্য কারোর জন্য নয়। তো আমি তো চাই না এই ফালতু কিছু মানুষ, যারা অডিয়েন্স, যারা মানে যাদের পেশেন্স নেই, যারা পেশেন্স নেই সে জীবনে কখনো উন্নতি করতে পারবে না, আমি বলে দিলাম।